হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমরা চলে এসেছি আরেকটা পার্ট দেখার জন্য। একবার বলো ভালোবাসো, ভালোবাসি, তাই তো? ভালোবাসি। একবার বলো ভালোবাসি। এই মুভিটার লাস্ট পার্টটা দেখেছিলাম যে এত হেজি ছিল। তো যাই হোক, সে পরের কথা। তো আমার সঙ্গে রয়েছে রিয়া আর আজই এটা হচ্ছে 6 নম্বর পার্ট। তো চলো দেখি এই পার্টে হ্যাজানো থাকে না, নর্মালি স্মুথলি রান হয় মুভিটা। তো একদমই। সেটাই দেখবো, কারণ বেশি হ্যাজালে হ্যাঁ। ভালো লাগে না, ইন্টারেস্ট লাগে না মুভি দেখার। তো যাক, চলো বেশি দেরি না করে একদম, দেখে নিই। দেখে নি। আসি ভাইয়া। কি হলো? কি হলো আমি বুঝতে পারছি না। গাড়িগুলো কার? এতগুলো গাড়ি নিয়ে হ্যাঁ, এতগুলো ভাগাচ্ছে। গাড়ি নাকি? ওই যে ও বলো না যাচ্ছি খুঁজতে। তা ও কি মেরে দেবে নাকি ওকে? ওর বোন হ্যাঁ, রয়েছে। সেটাও তো কথা, যে ও তো মেরে তো দেবে না, ও তো নিয়ে যেতে বলেছে। ওরই লোক মনে হচ্ছে। ওই এসছে। আমিও সেটাই জানি। ওই এসছে। তো কিন্তু মারামারি। ওকে তো ও মানে ওরম ভাবে তো আগে তো কথা তো বলবে নিশ্চয়ই নাকি? আগে তো মারামারি শুরু হবে। মারামারি তো শুরু করবে না, না? আমার কথা শোনো বলছি। তোর মতো বেঈমানের কোনো কথা শুনতে আমি এখানে আসিনি। আলী, ও কি বলতে চাচ্ছে শুনছো না কেন? হ্যাঁ, ওকে মারামারি বোনের করতে গায়ে- পারবি নাকি? তাই তো, ওর বোনের গায়ে হাত দেওয়ার জন্য কি পাঠিয়েছে নাকি? ওর বোনের গায়ে হাত দিচ্ছে। ওর আর বোন ওকে মারামারি করতে পারিস নাকি? ওকে তো ওখান থেকে নিয়ে আসতে ধরে। এবার কোচে গেছে। একটা মারে নাকি 3জন করে উড়ে যাচ্ছে। ছখানা হলো। এটা দুটো। 8টা। 8টা হয়েছে। 8টা হয়েছে। দুটো মারে 3টে উড়েছে, পরের মারে 2টো উড়েছে। যাই হোক। সেটাই। হুম। আর তোমাদের নিজেদের লোকের মধ্যে মারামারি। হ্যাঁ, বাহ, চিড়ে দিয়েছে একসঙ্গে 4টে। কি লাভ হলো, নিজেদেরই তো তাই লোক তো, কমে গেল। নিজেদের মধ্যে মারামারি করছে। ভাই কথাটা শুনলেও তো হয়। ও তো প্রথমেই তো মারামারি করছে না, ও তো প্রথমে কিছু বলতে হ্যাঁ। চাইছে, শুনে নে ভাই। মা, ফালতু বলতো বিনা কারণে বিনা। ওদের গাড়িটা কোথায় গেল? ওরা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে কেন ভাই? আর গাড়িটা ধাক্কা খেলো না? তখন ধাক্কা খেয়েছিল। হ্যাঁ, তারপর কি ওইটুকুন ধাক্কাতে কি গাড়ি একদম শেষ? মনে হয় গাড়ি খারাপ হয়ে গেছিল, আর হেঁটে হেঁটে এখন তো যাচ্ছে। চাকু ঢুকেছে পেটে শিখার। হুম। আর ওকে মার মানে আমি বুঝতে পারলাম না, এখানে খুনোখুনি করার কি দরকার ছিল? ডাক্তার, এই দেখি তাড়াতাড়ি। আসতে। ডাক্তার সাহেব ওকে বাঁচান। ডাক্তার সাহেব ওকে বাঁচান। শিখা, শিখা চোখ খোলো। শিখা চোখ খোলো। শিখা, মনে হয় অনেক ব্লিডিং হয়েছে। ঠিক আছে, আমি দেখছি। কি হবে? মর্মান্তিক ঘটনা হয়ে গেল একখানা। হুম। এটা ঠিক মানে মুভিটাতে সেইভাবে স্টোরিটা আমার ভালো লাগেনি। ঠিক আছে, এই জায়গাটুকু কেউ কারো কথা শুনেনি। ডাক্তার,
ছাড়। সরি মানে মারা গেছে মনে হচ্ছে। সবই উপরওয়ালার ইচ্ছা, আমাদের করার কিছুই নেই। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। শিখা, কথা বলো শিখা, কথা বলো। হ্যাঁ কি দেখাচ্ছে ভাই এটা? কি এ, নায়িকা মরে গেল নাকি? মরে গেল? এখনো তো কত কিছু বাকি আছে, ভাই সেটাই তো তো। দেখাই হলো না। কিছুই তো হলো না ভাই, আমি তো বুঝতে পারছি না। চোখ খুলে আমাকে একবার দেখো শিখা, প্লিজ। তোমার কিছু হতে পারে না শিখা, চোখ খোলো শিখা, চোখ খোলো, কথা বলো শিখা, প্লিজ শিখা, প্লিজ কথা বলো, কথা বলো শিখা। কখনো আমার জীবনটা চলে যাওয়ার সময়ও যদি তুমি একবার বলো ভালোবাসি, আই লাভ ইউ, তাহলে আমার জীবন ফিরে আসবে। এ তো মিরাক্কেল হবে তাহলে। তাহলে তো ভাই মানে সায়েন্সেও মিরাক্কেল হবে। সেটাই তো দেখতে হবে দেখি। মিরাকেলটা হবে কিনা। দাঁড়াও, মৃত্যুর পর থেকে আমি ফিরে আসবো। আরে তাতে তুমি শোনা তোমার প্রতি আমার দাঁড়াও তো। ভালোবাসা কত গভীর তার প্রমাণ তুমি পাবে। শিখা, শিখা, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ শিখা, আই লাভ ইউ শিখা, আই লাভ ইউ শিখা, আই লাভ ইউ শিখা। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি শিখা। আই লাভ ইউ, আই লাভ ইউ শিখা। ওই দেখ, এতক্ষণ ওর দাদার বার্তা নেই, এখন এমন সময় এসে যখন ও বলে যাই লাগে, এবার তারও ভুল বুঝবে। মানে সত্যি এটা ভাই মুভি ভাই, আর সব ভাই মিরাক্কেলও তো হলো। আই লাভ ইউ শিখা। এই মিরাক্কেল এই হয়েছে, হয়েছে। হয়েছে, হয়েছে ভাই, মিরাক্কেল হয়েছে। আই লাভ ইউ। এই এখানে ইমোশনাল সিন চলছে, এখানে হাসি হাসি কিসের এত? জ্ঞান ফিরেছে, তাড়াতাড়ি ওটিতে নিয়ে চলো। জি। তাও ভাই থ্যাংক ইউ দেওয়া উচিত আগুনকে, তাই না বলো? ওর লোক মেরেছে, এটা ওর লোকটা মারলো, তার বেলায় কিছু হলো না, মানে নিজের বোনকে, যে ওর জান নাকি। আর এখন আগুনকে কিছু বলবে নাকি? আগুনকে তো কিছু বলবে। এই কি? ভাই, তোর প্রতি অন্ধ বিশ্বাসে যে কথা আমি শুনতে চাইনি, যে আমি দেখতে চাইনি, ভাই, ভাই দয়া করে আমার কথা শোনো। শোন, বেঈমান বিশ্বাসঘাতক। সবাই মজা নিচ্ছে ওখানে ভুলই দাঁড়িয়ে। বোঝে সবসময়, ও তো ভালোর জন্যই বললো। আরে ভুল বোঝাটাই স্বাভাবিক না, ওখানে তখন ওই কথাটাও বললো, ওটাও শুনলো, আর এরা তো ভুল বুঝিয়েছে আগে থেকে। ভাই, ভাই আমাকে মেরে ফেলতে চাইলে মেরে ফেলো, কিন্তু তার আগে দয়া করে আমার কথা শোনো, আমাকে বিশ্বাস করো। কি বলে বিশ্বাস করাবি তুই? আরে তোর শরীরে তো অমানুষের রক্ত বইছে, তুই যে একটা অমানুষ হবি, তোর মা সেটা টের পেয়েছিল বলেই ওই মহান নারী তোকে জন্ম দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। আর আমি আমার মা বাবার আমানত হিসাবে তোর মতো বিশ্বাসঘাতকে মাথায় তুলে রেখেছিলাম। তুই বলেছিলি, তুই বলেছিলি মৃত্যু থেকে মেরে আমার কাছে আসতে হবে। এসব ভুলভাল বলছো, ফাও ফাও আর এভাবে হ্যাঁ, অপমান ভুলভাল করা উচিত বুঝিয়েছে না। এতক্ষণ ধরে, তো হ্যাঁ, ভুলভাল তো সেটাই। রাগটাই বেরোবে না, এটা স্বাভাবিক, এটা মাথায় তো থাকবেই না ওর। ওরা মজা নিচ্ছে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও তো মজা নিচ্ছে। অথচ সে তুই আজ আমার জানে হাত দিয়েছিস, আজ আমি তোর জান কেড়ে নেব। এই আঘাতটা তোমার উপর পড়লে তোমারও লজ্জা, আমারও লজ্জা। আমি তো ভাবলাম সত্যিকারাই মারবে মনে হয়, আর যেরকম ভাই বলে হাতটা না, পাকিয়েছিল, হ্যাঁ। যেভাবে হাতটা পাকিয়েছিল, এক মারে শেষ হয়ে যেত মনে হয়। ভাই না, ওই জন্য কিছু বলতে পারলো না। আমার উপর তোমার যেমন অগাধ বিশ্বাস, তেমনি আমিও তোমার প্রতি অন্ধবিশ্বাসে ঘটনা কি ঘটেছে তা জিজ্ঞাসা করবে মনে করেছি, কিন্তু কেন ঘটিয়েছি বলে আমার গায়ে তুমি হাত তুলবে তা মনে করিনি। জুলমত খান, আমি ফোন করে আপনাকে যা বলেছি তা ভাইকে আপনি বলেছিলেন? বলেছি, বলেছি না সুলতান? কি বলেছে কি বল, বলেছে সেটা সেটা বল, কি বলেছি? কি বলেছি? দাঁড়া না, সত্যিটা যদি বলে আমার আমার মনে হচ্ছে ওই লোককে মারি এখন। মনের মধ্যে ঢুকে গেল। তারপরেও আমি অমানুষ, কিন্তু আমাকে আমানত হিসেবে বুকে আগলে রাখার কৃতজ্ঞতায়
আমি ওই অমানুষদের বংশের সন্তান হয়েও তাদের জান কেড়ে নিয়ে তোমার মন খুশি করার অপেক্ষায় আছি। 10 মাস 10 দিন গর্ভে ধরা আমার মা আমাকে জন্ম দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। তা জানার পরেও আমি এত কষ্ট পাইনি যত কষ্ট পেয়েছি তুমি আমাকে অবিশ্বাস করাতে। কিন্তু আসল কথাটা বল, ও তো ভুল বলেছে। হ্যাঁ, আরে আসল কথাটা খোলসা করে বলতে হবে। আসল কথা খোলাসা করে বলতে হবে, নাহলে ও অন্য কিছু ভাবছে, এদিকে ও ভাবছে যে সব আমি ঠিকঠাক বলছি। আমি সেই কষ্ট সহ্য করতে পারছি না। এটাই কি তোমার আপনের চেয়ে আপনের উপহার? চুপ! সেই কথার মর্ম এই অন্তরে আছে বলে তুই এখনো বেঁচে আছিস, কিন্তু তুই যদি তার মর্ম বুঝতি তাহলে শিখাকে ভালোবাসার চিন্তা মাথায় আসার সাথে সাথে সেই ভালোবাসাকে তুই মনের মাঝেই মেরে ফেলেছি। ও তো ভালোই বাসিনি, ও তো ভালোই বাসি, আর যদি ভালোবেসে থাকে তার হ্যাঁ, ও তো আগেই বলেছে দাদার কাছে গিয়ে সবকিছু। ও তো ফোনেও তো ওই জুম্মাদ খানকে তাই বললো। আমাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখতে গিয়ে আমার মনে শিখার প্রতি জন্ম নেওয়া ভালোবাসাকে আমি অসংখ্যবার হত্যা করেছি। একবার হত্যা করে আমি নিজেই 10 বার মরেছি। ওকে বিয়ে করব সেই বিশ্বাস ওর মনে জন্ম দিয়ে তোমার কাছে নিয়ে আসতে চেয়েছি। আমি যদি এই জীবনে কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে থাকি তাহলে সেটা করেছি শিখার অবুঝ মনের সাথে আর ওর অন্ধ ভালোবাসার সাথে, তোমার সাথে নয়। এটা ঠিক কথা। এবার একটুখানি খোলাসা হচ্ছে, Clear এবার হচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। তারপরে যদি ও মানে দাদা না বোঝে তাহলে আর কিছু করার নেই। না বুঝলে কি আমার নাম গুড, ভেরি গুড। এটাই হচ্ছে আপনের চাইতে আপনের দৃষ্টান্ত। সমস্ত অন্যায় আমি করেছি, তাহলে এখন বল আমাদের সম্পর্কের জন্য তোর ভালোবাসাকে হত্যা করবি না সেই ভালোবাসার জন্য আমাদের সম্পর্ককে শেষ করে দিবি? বল, আমাকে চাস না শিখার ভালোবাসা? বাহ, ও মনে হয় কিছুই চাইবে না। হ্যাঁ, ও মনে হয় ওর সঙ্গে সম্পর্ক রাখতে চাইবে না, শিখার সঙ্গে মানে দূরে চলে যেতে চাইবে হয়তো। কিছু উত্তর না দিয়ে চলে গেল। সাব্বাস জুলমত খান, সাব্বাস। আপনার বলা ছোট একটা মিথ্যে কথা ধারালো চাকু হয়ে ওদের সম্পর্ককে কোরবানি করে দিয়েছে। এখন আগুনের মনের মধ্যে বসবাস করা ভালোবাসা ওদের দুজনকেই লাশ না বানিয়ে ছাড়বে না। ওরা লাশ হবে কিনা জানি না। তাহলে কে লাশ হবে? কে লাশ হবে? তোরা লাশ হবি, দাঁড়া না খুব শিগগিরই। আগুন বেঁচে আছে এটা ভাবিস না যে আগুন মরে গেছে কিংবা আগুন নিভে গেছে। কিন্তু হাসপাতালে ওদের পাশে যতক্ষণ ছিলাম মনে হচ্ছে আজরাইল আমার চারিপাশে ঘুরছে আর ডোম ঘর দেখাচ্ছে। ওটাকে দুঃস্বপ্ন মনে করে এখন কি কথা ছেলের বলে? বিয়ের কথা চিন্তা করুন। আর সেই বিয়েতে আগুন আমার আজরাইল হয়ে এলে সুলতানি আগুনের আজরাইল হয়ে ওর জান কেড়ে নেবে। তাই আপনি শুধু বিয়ের দিন তারিখ ঠিক করুন, জায়গাটা ঠিক করব আমি। এই লোকটাকে তখন থেকে দেখা যাচ্ছে, এই লোকটা সব শুনছে নাকি? শুনছে কিন্তু কিছু তাহলে গিয়ে বল ভাই। হ্যাঁ, শুনছি সব তো। জানে, সব শুনেছে। সব শুনে তাই যাবে। গিয়ে বললেই হয়ে যায়, সব সমস্যা মিটে যাবে। তারপর বিয়েটা আসল জায়গায় হয়ে গেলে বলবে। সুলতানকে বুঝিয়ে দিব আনোয়ার মির্জা জানোয়ারের চাইতো ভয়ঙ্কর। ভাইয়া আগুন, সবাই বলছে ওর মতো প্রিয় মানুষ আর তোর মতো বোন পাওয়া আমার সৌভাগ্য। ভাইয়া এখন বিশ্রাম নেই, সুস্থ হয়ে বাড়ি ফেরার পর সব শুনবো। ওকে মাই সুইট সিস্টার। আপনি কি বলছেন? কি বললো আবার? ওর ভাইয়া কিছু বললো না ওকে, মানে এড়িয়ে যেতে চাইলো না কি বিষয়টা? মনে হচ্ছে বিষয়টা আমার মনে এড়াতে হচ্ছে চাইছে। যে এড়িয়ে যেতে চাইছে যে আগুনের সাথে কি কথা হয়েছে। যা সত্যি তাই বলছি। ওনার বলা আই লাভ ইউ কথাটা শোনার পরে আল্লাহ আপনার জীবন ফিরিয়ে দিয়েছেন। ও আমাকে আই লাভ ইউ বলেছে। আই লাভ ইউ আগুন, আই লাভ ইউ। আচ্ছা, এই কথাটা তোমাকে আমি ভালোবাসি আগুন। বলো বুয়া, কি হয়েছে? অনেক বড় ঝামেলা হয়ে গেছে আপামনি। আমি অন্যায় করেছি, আগুন তো কোনো অন্যায় করেনি। এটা ঠিক কথা। ওই তো ওই অন্যায় করেছে, ওই ওকে টেনে টেনে নিয়ে গেছে। ও তো কিছু মিথ্যে জানতো কথা না, বলে মিথ্যে তাও। কথা বলে তা মিথ্যে কথা আর বলে। সমস্যা বাদিয়েছে। কি বাদিয়েছে? সমস্যা হ্যাঁ, একজনকে ভালোবেসে আরেকজনের সাথে ঘর করার ভয় সবাই ভালোবাসার মানুষটিকে নিয়ে পালিয়ে যায়। তাই আগুনকে ভালোবেসে আমিও পালিয়ে যেতে চেয়েছিলাম,
কিন্তু ও আমাকে তোমার সিদ্ধান্ত জানার জন্য এখানে নিয়ে এসেছে। তুই আমার জান, আর আগুনের প্রতি মায়া মমতার চাইতে বড় কিছু এই দুনিয়ায় আমার কাছে নেই। ওর বিবেকটা বুঝতে পেরে তোকে আমার কাছে নিয়ে এসেছে। ভাইয়া, আমার কাছ থেকে তোকে পর করে দিতে পারে সে ভয়। মানে বুঝতে পারছো, সবই তো বুঝতে পারছো হ্যাঁ, তাহলে তাহলে আবার এত সমস্যার কি আছে? আমি তো সেটা বুঝতে হ্যাঁ, আগুনকে তো ভালোই বাসে, যদি আগুনের সাথে বিয়েও দিতে তাতে কি আমি সমস্যা? আজ পর্যন্ত আমার জীবন সাথী হিসাবে এই বুকে ঠাই দিয়ে কাউকে ঘরে আনিনি। এই বুকে তোকে রেখেছি বলে তুই এই বুকেই লাথি মেরেছিস, আর আগুনকে মাথায় তুলে রেখেছি বলে ও লাথি দিয়ে আমাকে একেবারে মাটির তলে ঢুকিয়ে দিয়েছে। এটাই আমার নিয়তি। আমি আগুনকে ভালোবাসি সত্যি, কিন্তু তোমার প্রতি অগাধ ভালোবাসা আর শ্রদ্ধা ওর মনটাকে ঘিরে রেখেছে বলে আমি অনেক কষ্টে ওর মনে আমার ভালোবাসার বীজ রোপণ করেছি। হুম। পরিষ্কার করে খুলে বল। হ্যাঁ, খোলসা করে কথা বলতে হবে, একদম। যে ও ওকে নিয়ে গেছিল, আবার তো- আগুন কিছু জানতো না। হ্যাঁ এটাই। সেটা যদি ওর মনে বিশাল গাছও হয়ে থাকে, তা একবারও বলার সাহসও করেনি। করেছে ও আমারই চোখের সামনে আমি তোমাকে ভালোবাসি কথাটা বহুবার তোকে বলেছে। তাহলে আমার ভালোবাসার জন্য আমি মরতে পারবো, কিন্তু ওর ভালোবাসাকে হত্যা করতে আমি ওকে বলতে পারবো না ভাইয়া, বলতে পারবো না। এই কথা তোরা জাবেদের বিয়ে চূড়ান্ত করে আসার পরও যদি আমাকে বলতি, তাহলে আমি জুলমত খানকে দেয়া ওয়াদা ফিরিয়ে নিতাম। বাহ, এখন তো আবার অন্য গল্প বলছে। মানে ওর ভাইয়ার, মানে যে ওর আগুন বলেছিল না যে ভাইয়ার জুবান, ভাইয়া যা কথা দেয় সে তাই। কথাটা রাখে। হুম। তোদেরই অন্যায় করার প্রয়োজন হতো না। এর জন্য আগুন তো দোষী নয় ভাইয়া, ও তো কোনো অন্যায় করেনি। বিশ্বাসঘাতকতা করেছে, বিশ্বাসঘাতকতা। কারণ ওকে বিশ্বাস করে আমি আলোর সাথে ওর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, আর তাই একই দিনে দুটি বিয়ে হওয়ার কথা ছিল। ওর কারণে আমার সে ওয়াদা বরখেলাপ হয়েছে। এরপর তুই যদি ওকে চাস, তাহলে ওর কাছে গিয়ে শুধু একটা কথাই বলবি। কি কথা বলবো ওকে? মানে কিন্তু ওর বাবা দাদা ভেবেছিল একদিনে দুজনের বিয়ে দিতে হবে। হ্যাঁ সে তো সেনকেই হ্যাঁ। শুনলাম, সেই পার্টেই তো শুনেছি আমরা। ওর একদিনের ভালোবাসার চাইতে আমার তিলে তিলে গড়া 20 বছরের ভালোবাসা তোর কাছে অনেক বড়। তাই আমার ভালোবাসার ছায়াতেই তুই থাকবি। তখন আমি বুঝবো তুই আমার বোন। তা না হলে তোর ভাইয়া মরে গেছে মনে করে তোকে আর কষ্ট করে বাড়িতে আসতে হবে না। প্লিজ চলে যা, চলে যা। মানে ওর ভাইয়া যেহেতু কথা দিয়েছে দু জায়গায়, তো ওই কথার খেলাপ করতে পারবে না, সেটা বলতে চাইছে। যে বললে আগে যদি এটা বলতো এগুলো এত কিছু না সমস্যা ঘটিয়ে, তাহলে হ্যাঁ মেনে নিত, সেটাই বলছে। আপামনি, আগুন ভাই আপনাকে ভালোবাসে কিনা তা না জেনে আপনার ভাইয়াকে ছেড়ে আপনি চলে গিয়েছিলেন। এখন আগুন ভাই আপনাকে ভালোবাসে, তা জানার পরেও কেন কেন আপনি কষ্ট পাচ্ছেন? মেয়েদের জীবনে আপন রক্তের চাইতে মনের মানুষই যে বড় আপন। হ্যাঁ, ভালো কথা বলেছে এটা। ঠিক তখন তো বলেছে। ভালোবাসতো না, তখন ওকে নিয়ে চলে গেছিল। এখন তো এখন তো ভালো, ভালোবাসে, তাহলে এখন যাক। কিন্তু ও তো ওর জন্য, মানে ওর ভাইয়ের জন্য তো ওর ভালোবাসাকেও ত্যাগ করতে পারে। কবরস্থান মনে হচ্ছে। আগুন কবরস্থানে বসে রয়েছে নাকি? কে যেন বুঝতে পারছে না, এখন জঙ্গলের মতো মনে হচ্ছে তো বসে রয়েছে। বসে বসে ভাবছে মনে হয় একা একা কি করবে। কি কিছু একটা হয়েছে যে এরকম হওয়ার ছিল না। তোমার জন্য আমি সবকিছু ছেড়ে চিরদিনের জন্য চলে এসেছি। এখন আমার জন্য তোমার ভালোবাসার মনটাকে খুন করে ফিরে যেতে হবে। না, যে ভালোবাসার জন্য আমার জীবন মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি, সেই ভালোবাসাকে আমি ছেড়ে যেতে পারবো না। তোমাকে পারতেই হবে শিখা। আমি বলাতেই বেঁচে উঠেছিল, মানে জ্ঞান ফিরেছিল। হ্যাঁ, কিন্তু ও তো ওর ভাইয়ার ওপরে কাউকে রাখতে পারবে না, ওর ভাইয়ের জন্য শিখাকে ভুলতেই হবে। কিন্তু কেন, কোন কারণে আমার জীবনের চেয়ে দামি ভালোবাসাকে ত্যাগ করে আমাকে যন্ত্রণার বনবাসে যেতে হবে? কারণ একটাই,
তোমার ভাই আমাকে ছুঁড়ে ফেলে দিতে পারে, কিন্তু আমি তাকে তার শত্রুদের অস্ত্রের মুখে ফেলে রেখে যেতে পারবো না। আর তাই ওই শত্রুদেরকে শেষ করতে গিয়ে আমি বেঁচে থাকলেও আমাকে ফাঁসিতে ঝুলতে হবে। তাই আমার সেই অনিশ্চিত জীবন আর অন্ধকার ভবিষ্যতের বাঁধনে আমি তোমাকে বেঁধে রাখতে চাই না। বাস্তব কথা বলেছে। বাস্তব বলেছে, কারণ ওর তো অনেক শত্রু আছে, হুম। আর তার থেকে বাঁচানোর জন্য একজন আগুনই আছে, হুম। আর নাহলে আগুন না থাকলে ওকে তো মেরেই দিতে হবে। এতদিনে এত শেষ হয়ে গেল। কিন্তু আমি চাই ভালো যখন বেসেছি তখন বাঁচতে হলে একসাথে বাঁচবো, আর মরতে হলে একসাথেই মরবো। ওইদিকে বিয়ে রয়েছে। না, আমি তোমার জীবন রক্ষার দায়িত্ব নিয়েছি, জীবন শেষ করতে নয়। কিন্তু তোমাকে না পেলে আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো না। মরতেও তোমাকে আমি দেব না, কারণ আমি ছিলাম তোমার ভাইয়ের বিশ্বাসের আকাশের সূর্য। ও পেছন থেকে শুনছে। ওই যে ওকে হ্যাঁ, ওকে ইয়েকে ভালোবাসতো। ওকেও তো কোনোদিন সেইভাবে দেখেনি। সেটাই। ওর মনে হয় ভালোবাসা বলে জিনিসটাই ছিল না। ভালোবাসা বলতে ওই তোমার ভালোবাসার মেঘ সেই সূর্যকে ঢেকে দিয়ে আমাকে অবিশ্বাসের আধারে ডুবিয়ে দিয়েছে। আমি সেই কষ্টের বজ্রপাতে তোমার ভালোবাসার কালো মেঘকে বৃষ্টি করে ছড়িয়ে দিতে চাই। তাতে মুষলধারার বৃষ্টির মতো তোমার জন্য আমার বুকে কান্নার বন্যা বয়ে গেলেও আমি যে অন্যায় অবিশ্বাসের কিছু করিনি তা প্রমাণ করতে চাই। শিখা, শিখা, ভালোবাসলে যে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই। ভালোবাসাকে বুকে চেপে রেখে সারা জীবন যাতে বেঁচে থাকা যায় সেটা করাই ভালো। বাহ, সুপার ডায়লগ বলেছে, সুপার। এখনো মানে ওর ভাইয়ের প্রতি কতটা ইয়ে হ্যাঁ, মানে ও প্রমাণ করতে চায় যে ও কোনো দোষ করেনি, ও বিশ্বাসঘাতকতা করেনি। তোমার ভাইয়ার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আমি জানি আমার প্রতি তোমার অগাধ ভালোবাসা, তাই সেই ভালোবাসার কসম দিয়ে বলছি, আমার কথা রাখো। তুমি তোমার ভাইয়ার কাছে ফিরে যাও শিখা, তুমি ফিরে যাও। আসছে ফিরে যাচ্ছে, আসছে ফিরে যাচ্ছে, কে আসছে এই ফিরে যাচ্ছে। মানে একে অপরের কাছে আসছে আবার ফিরে হ্যাঁ। যাচ্ছে। আচ্ছা, ও এসছে। তুমি তোমার সুখের সাথী হতে যখন পারলাম না, তখন দুঃখের সাথে হয়ে পাশে থাকতে চাই, আগুনের আলো হয়ে মরতে চাই। জন্ম থেকে জ্বলা আগুন নিজের জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করতে শিখেছে। আরেকজন মরার জন্য চলে এসেছে আগুনের জন্য। কতজন ভাই মরার জন্য এক রয়েছে? আগুনের জন্য কত লোক বসে আগুন এমনই একটা জিনিস না, আগুন জ্বালিয়ে জ্বালিয়ে খায়। দেয় নাকি? সেই জীবনের সাথে আর কারো জীবনকে আমি জড়াতে চাই না। আর তাই ভাগ্যের লিখনকে মেনে নিয়ে তুমি অন্য কারো জীবনের আলো হয়ে বেঁচে থাকো। আগুনের জীবনের আলো হতে না পারলে কষ্টের কালো আধারের মাঝে এই আলো চিরতরে হারিয়ে যাবে। না, যে মনের মাঝে তুমি বেঁচে থাকার আশায় হাত বাড়িয়েছো সেই মন তো অনেক আগে শিকার ভালোবাসা কেড়ে নিয়ে গেছে। কিন্তু সেই মনের অধিকার তো একমাত্র আমারই ছিল। বাহ, বাহ, কেউ ছাড়ছে না কেউ কাউকে ছাড়বে না, ভাই। কেউ কারোর ওকে থেকে কম একটু না। এক হাজার ভাই, আগুন ভাইকে একটু এক হাজার ভাবতে দে কি করা যেতে পারে এখন। ভাবছে বসে। হ্যাঁ ছিল, কিন্তু সেটা একতরফা, আমার উপর সুলতানের চাপিয়ে দেয়া বোঝা, যার ভার আমি বইতে বাধ্য ছিলাম। কিন্তু উপরওয়ালার হুকুম ছিল না বলেই সেই অধিকার থেকে তুমি বঞ্চিত হয়েছো। আগুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন সেই অধিকার দিতে চাইলে শিখার কাছে, আমার ভালোবাসার কাছে আমি বেঈমান বিশ্বাসঘাতক হয়ে বেঁচে থাকবো। হ্যাঁ, ওকে বিয়ে করা মানে তো হ্যাঁ, এখন ওকে বিয়ে করা মানে মানে এখন শিখার সাথে বিশ্বাসঘাতকতা করা। বিশ্বাসঘাতকতা। যতই না শিখার হ্যাঁ, সাথে কাউকে বিয়ে বিয়ে করুক। করবে না, তাও ভালো, হ্যাঁ। তাও ভালো। এর চেয়ে আমার মরে যাওয়া অনেক ভালো। ও জীবন দিয়ে দিল ওর জন্য। না, মেয়ে মরে গেল তো, তাই তো দেখছি। মানে একটু ওকে মরে- বাঁচাতে গিয়ে। হ্যাঁ, ওকে বাঁচাতে গিয়ে মরে গেল। ওকে সরিয়ে দিল, গুলিটা ওরে এসে লাগলো। তুমি কি করলে আলো? তুমি তো বলেছো ভালোবাসলে যে বিয়ে করতে হবে, এমন তো কোনো কথা নেই। ভালোবাসাকে বুকে চেপে রেখে সারা জীবন বাঁচতে না পারলেও আলো
আমি তোমার জন্য মরতে পেরে শান্তি ফালতু ফালতু জীবনটা চলে গেল মেয়েটা। সেটাই, হুম ওর জীবন না গেলে আগুনের চলে যেত, কারণ পিছন থেকে গুলি করছিল, হুম। ও তো দেখতে পেতো না। হ্যালো হ্যালো ভীম মিয়া, আগে টেবিলে খাবার লাগাও, আমি আর সুলতান একসঙ্গে খাবো। এখন বলো কি বলবে? শিখা বিয়েতে মত দিয়েছে, আর কোনো চিন্তা নেই। কিন্তু আগুন বিয়েতে বাধা না দিয়ে চুপ থাকবে কিনা, আমি সেই চিন্তায় আছি। মানে শিখা ভাইয়ের ভালোবাসার মূল্য দিতে গিয়ে নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়েছে। নিজের আবার বিসর্জন বলবে। দেয়নি, আগুনের কথাটা দিয়েছে। হ্যাঁ, আগুনের জন্য তো চলেই গেছিল আগুনের কাছে, সেটাই তো, আগুন বললো বলে না ফিরে এসছে। এটাই হচ্ছে কথা। কিন্তু গাছের শেকড় উপড়ে না ফেললে আবারও গাছ জন্ম নেয়। আগুন হচ্ছে শিখার ভালোবাসার শেকড়। তাহলে ওকে মেরে ফেলতে বলছেন? এতদিন তোমার ছত্রছায়া ছিল বলে ও যে অন্যায় করেছে তার কোনো সাক্ষী প্রমাণ আইন খুঁজে পায়নি। তাই শিখা আর জাবেদের ভবিষ্যতের দিকে তাকিয়ে তুমি যদি চাও তাহলে এই জীবনে ও আর যাতে কোনোদিন জেলখানা থেকে বেরোতে না পারে সেই ব্যবস্থা আমি করতে পারি। বাহ বাহ বাহ, মানে ওকে আটকে রেখে তারপরে সুলতানকে বুঝে নেবে নাকি? এটাই, ওটাই হচ্ছে প্ল্যান আমার মনে হচ্ছে। জেলে ঢুকিয়ে তারপর বুঝে নেবে। আপনি বিয়ের ব্যাপারে চিন্তা করুন, ওর ব্যাপারটা আমি দেখবো। তুমি যখন বলছো তখন আমার আর চিন্তা কি। তবে বিয়েটা পবিত্র কোনো স্থানে, মানে পাগলা বাবার মাজারে করাবো বলে আমি মানত করে রেখেছি। সেখানে কিভাবে যাব, যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমি সিদ্ধান্ত নেব। এখন আসি। আরে আরে, খাবার তো রেডি। আজ নয়, আরেকদিন খাবো। ফাইনালি সেই পার্টটা থেকে বেরিয়ে আজ মানে এই পার্টটাও দেখে নিলাম যে লাস্ট পর্যন্ত এত কিছু জল এগিয়ে গেছে, জল গড়িয়ে গেছে আর জল গড়িয়ে গেছে আর কি, সেটাই হচ্ছে লাস্ট ব্যাপার। পর্যন্ত এখন সুলতানকে মারার প্ল্যানিং হচ্ছে, তো সেটা ভালো করে প্ল্যানিংটা গুছিয়েও নিয়েছে। মানে এখানে কি বেসিক্যালি এরা মানে কি করেছে যে সুলতান আর ইয়েকে আগুনকে আলাদা করে আলাদা দিয়েছে, করেছে। মানে একটা ছোট্ট বিষয়টাকে তালকে তিল বানিয়ে আর দুটোকে আলাদা করেছে এইবার যাতে সুলতানকে মারতে পারে, কারণ আগুন থাকাকালীন তো মারতে মারতে পারবে পারে না। না, ওরাই নিজে মুখে বলেছে যে আগুন থাকলে সুলতানকে কোনোদিনই মারা যাবে না, সেটাই, আর সুলতানকেও যদি মেরে দেয় তাহলে আগুন ওদেরকে বাঁচতে দেবে না। বাঁচতে দেবে না। তাই দুজনকে একসঙ্গেই খালাস করার খালাস চিন্তা ভাবনা করতে হবে। করছে আর সেটাই। কি। বুঝতেই পারছি তো সেটা তো পুরোপুরি বুঝতে পারবো সেটা হচ্ছে লাস্ট পার্টে, তাই তো? লাস্ট পার্টে আশা করি আর একটাই পার্ট হবে হ্যাঁ, হয়তো, আই থিঙ্ক আর একটাই পার্ট হবে, মানে কারণ মুভি movie শেষের দিকে দেখে movie- মনে হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, যদি বেশি আবার স্টোরি না স্টোরি টানে না টানে, স্টোরি টানলে আবার বড় হবে। ওটাই। তো যাই হোক, সেটা কি হবে সেটা পরের পার্টে দেখবো। হুম। এখনকার জন্য এখানেই ইতি। হুম, তো এটাই ভালো হচ্ছে- লাগলে লাইক করবে, হ্যাঁ, কমেন্ট করবে আর আর শেয়ারও করবে, আমাদের রিয়াকশন কেমন লাগলো সেটাও সেটা জানিয়ে জানিয়ে দিও দিও। কমেন্টে। তো চলো আজকের জন্য এই পার্টটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা। টাটা।